মুহতারাম হাজিরিন, মা বাবা এমন এক নিয়ামত, এমন এক দৌলাত, যদি তারা ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, যদি তারা বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আসছে। বনে ইসরাইলের একজন আবেদ ছিল, অনেক বড় বুজুর্গ ছিল, যার নাম ছিল জুরাইস। এই জুরাইস এমন আল্লাহ তাআলার মাকবুল ব্যক্তি ছিল যে সব সময় তার একটা ইবাদত খানা ছিল, সে সেখানে সব সময় ইবাদত করত। সে আবেদ ছিল, আলেম ছিল না, আল্লাহ তাআলার মাকবুল ব্যক্তি ছিল। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে তার মা এসে দরজায় নক করেছে। জুরাইস, দরজা খোলো, তোমার মা তোমার সাথে কথা বলবে। জুরাইস নামাজ পড়তেছিল, একদিকে নামাজ আরেকদিকে মা, সলাতি ওয়া উম্মি। তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না, মা চলে গেলেন। আবার আরেকদিন এসে মা দরজায় নক করেছে, জুরাইস দরজা খোলো, তোমার মা তোমার সাথে কথা বলবে। ওই দিনও ঘটনাক্রমে জুরাইস নামাজ পড়তেছিল, তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তৃতীয় আরেকদিন আবার মা এসে দরজায় নক করেছে, জুরাইস দরজা খোলো, তোমার মা তোমার সাথে কথা বলবে। জুরাইস নামাজ পড়তেছিল, তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তখন মায়ের মুখ থেকে বের হয়ে গেল, তুই মায়ের মুখ দেখলি না, তুই বেশ্যার চেহারা দেখা মরিস। বের হয়ে গিয়েছে। বলে যত বড় আল্লাহর ওলি হোক, মায়ের মুখ দিয়ে বের হয়ে গেছে, ওটা কবুল হয়ে গেছে, সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। ওই এলাকায় একজন বেশ্যা নারী ছিল, যেই বেশ্যা নারী এক রাখালের সাথে কুকর্ম করেছিল, যার কারণে বেশ্যা নারী গর্ভবতী হয়ে গিয়েছে। যখন মানুষের ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করতেছে, তোমার পেটে যে সন্তানের সন্তান কার, ওই বেশ্যা নারী বলতেছে, আমার পেটের সন্তান হলো ওই জুরাইজের। বলে লোকজন গিয়ে জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলেছে। জবুদ্দা ফিটফাট ভিতরদার সদরঘাট, তাই নাই? এমনই চলে, জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলেছে। তখন জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বললেন, ইয়া রব্বুল আলামিন, এই সন্তানের বাবা তো আমি না, কে এই সন্তানের বাবা আপনি তো ভালো করে জানেন, আপনি সত্যটা প্রকাশিত করে দেন। জুরাইজ আল্লাহ তাআলার মাকবুল বান্দা ছিল, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কিছুদিন পরে ওই বেশ্যা নারীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ বলতেছে, ওই সন্তানকে আমার সামনে আনো, আমি সন্তানকে জিজ্ঞাসা করব তোমার বাবাকে। জুরাইজ বলতেছে, হে সন্তান, হে বাচ্চা, তোমার বাবাকে। তখন ওই দোলনার শিশু বলতেছে, আমার পিতা হলো অমুক রাখাল, অমুক রাখাল। যে জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিল, সারা দিন রাত ইবাদত করত। মায়ের একটু কথা না শোনার কারণে মা বদদোয়া দিয়েছে, আর সেই বদদোয়ার সম্মুখীন তার হইতে হয়েছে। তখন জুরাইজের বুঝতে বাকি নয় যে এটা হলো মায়ের বদদোয়া। এটা কি মায়ের বদদোয়া? এখানে একটা বিষয় বোঝার হইল, জুরাইজ আবেদ ছিল, আল্লাহ তাআলার খাস ব্যক্তি ছিল, কিন্তু সে আলেম ছিল না। এটা তো সাধারণ মানুষ আর আলেমের মধ্যে পার্থক্য। মাসালা শরিয়ত কি বলে? মা ডাক দিয়েছে, নামাজ পড়তেছে, হ্যাঁ, যদি তখন মায়ের ডাকে সাড়া দিতে হবে, মায়ের ডাকে কি সাড়া দিতে হবে। একজন বাচ্চা পুকুরের পাড়ে খেলাধুলা করতেছে, যে কোনো সময় পুকুরের মধ্যে পড়ে যেতে পারে, আমি নামাজ পড়তেছি দেখতেছি, হ্যাঁ, এখানে শরিয়ত বলে তুমি বাচ্চাকে আগে হেফাজত করো, এরপর নামাজ পড়ো। একটা বাচ্চা খেলাধুলা করতেছে, একটা সাপ তার দিকে আসতেছে, তো শরিয়ত বলে তুমি নামাজ ছেড়ে দাও, সাপকে আগে মারো। একজন বাচ্চা খেলাধুলা করতেছে, সামনে আগুন, সে আগুনের দিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আমি নামাজ পড়তেছি। তখন শরিয়ত বলে নামাজ ছেড়ে আগে বাচ্চাকে সংরক্ষণ করো। মুহতারাম হাজিরিন, অনেক বড় আবেদ ছিল, কিন্তু মায়ের কথা না শোনার কারণে মা একটু বদদোয়া দিয়েছে, আর সেই বদদোয়ার সম্মুখীন তার হইতে হয়েছে।